শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের অনলাইন ক্লাসের সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স অধ্যায়ে আজকে এটি তৃতীয় লেকচার। আমাদের তোমরা জানো যে আমাদের এর আগের দুটি লেকচারে আমরা সেমিকন্ডাক্টর, বিশেষ করে পি টাইপ সেমিকন্ডাক্টর, এন টাইপ সেমিকন্ডাক্টর, পিএন জাংশন ডায়োড, এই সমস্ত বিষয়গুলো আমরা আলোচনা করেছিলাম। আজকে আমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে সেটা হচ্ছে তোমাদের ট্রানজিস্টর। তো সেই গুরুত্বপূর্ণ টপিকটা আমরা আজকে আলোচনা করব। ট্রানজিস্টর তোমরা নিশ্চয় হয়তো শুনেছ যে 1948 সালে ট্রানজিস্টর আবিষ্কার করা হয়। ট্রানজিস্টর সাধারণত এটি অ্যাম্পলিফায়ার বা বিবর্ধক হিসেবে ব্যবহার করা হয় এবং এটি সুইচ হিসেবেও ব্যবহার করা যায়। তো আমরা এখন দেখব যে ট্রানজিস্টর কিভাবে তৈরি করা হয় বা ট্রানজিস্টরের যে বেসিক গঠন, সেই বিষয়গুলো আমরা একটু প্রথমে আলোকপাত করব। তোমরা নিশ্চয় জানো যে পিএন জাংশন যে ডায়োড আমরা যেটা আলোচনা করেছিলাম, অর্থাৎ পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টরের সমন্বয়। তো যদি এরকম হয় যে এটি একটি পিএন জাংশন ডায়োড, আর তার সাথে যদি আরেকটি পিএন জাংশন ডায়োড এভাবে সংযুক্ত করা হয়, তাহলে আমরা এটা কি গঠন করা হবে? দেখো, এটা হবে তোমার পিএনপি। এটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর। আর এক প্রকার ট্রানজিস্টর আছে যেটাকে বলা হয় এনপিএন ট্রানজিস্টর। তাহলে এই পিএনপি ট্রানজিস্টরের এটাকে বলা হয় এমিটার বা নিঃসারক, এটাকে বলা হয় বেস বা ভূমি, এটাকে বলা হয় কালেক্টর। এখন ট্রানজিস্টরের যে আমরা সিম্বল বা যে প্রতীক হিসেবে যে আমরা দেখি, যে ট্রানজিস্টরকে আমরা এইভাবে দেখি। আমরা দেখব এরকম দেখব, এটা হচ্ছে একটা এনপিএন ট্রানজিস্টর। আমরা এটাকে কেন এনপিএন ট্রানজিস্টর বলবো? এর কারণ হচ্ছে, এটাকে এনপিএন ট্রানজিস্টর বলার একটা কারণ হচ্ছে এই যে দেখো তোমরা এখানে যে একটা তীর চিহ্ন আছে, এই যে একটা এমিটার, সেই এমিটারের তীর চিহ্নটা হচ্ছে বহির্মুখী। যদি এটা অন্তর্মুখী হয়, সাপোজ যদি এটা এরকম হয়, তাহলে আমরা এটাকে বলবো পিএন। তাহলে বলবো আমরা এটাকে বলবো পিএন। এখন তাহলে তোমরা বুঝলাম যে যদি এটা একটা এনপিএন ট্রানজিস্টর হয়, সেই এনপিএন ট্রানজিস্টরের এটার তার এমিটার যেটাকে বলবো আমরা নিঃসারক, সেই নিঃসারকের যে তীর চিহ্নটা হবে সেটা হবে বহির্মুখী। তাহলে আমরা যদি এটাকে লিখি, আমরা ইবিসি, অর্থাৎ এমিটার, বেস এবং কালেক্টর। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই যে ট্রানজিস্টরের এই যে আমরা যেটা বললাম যে এমিটার, বেস এবং কালেক্টর। ধরো যদি এটা একটা এনপিএন ট্রানজিস্টর হয়, তাহলে এই এনপিএন ট্রানজিস্টরের এটা হচ্ছে এমিটার, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে কালেক্টর, অর্থাৎ নিঃসারক
ভূমি এবং সংগ্রাহক। এখানে সাধারণত বেজ বা যেটাকে আমরা বলি ভূমি বা যেটাকে আমরা বলি অনেক সময় পিঠা বলি, সেটা হবে এমিটার এবং কালেক্টরের তুলনায় এটা হবে অনেক পাতলা। ট্রানজিস্টরের যদি আমরা তার বিদ্যুৎ প্রবাহের যদি সাপোজ যদি এটাকে বলে নিঃসরণ, তাহলে আই ই ইকুয়াল টু হবে আই বি প্লাস আই সি। অর্থাৎ এমিটার যেটা নিঃসরণ করে, যে নিঃসরণ, যদি এখানে 100% ইলেকট্রন থাকে, তার মধ্যে 5% হচ্ছে এই বেজের সাথে সে কম্বিনেশন করবে, আর 95% কালেক্টর সেটা গ্রহণ করবে, হ্যাঁ, যেটাকে আমরা বলি সংগ্রাহক। তাহলে টোটাল কারেন্টটা হবে I ইকুয়াল টু IB প্লাস IC। তোমরা জানো যে ইলেকট্রনের প্রবাহটা দিচ্ছে তার বিদ্যুৎ প্রবাহ। এখন আমরা যদি আলোচনা করি যে ট্রানজিস্টরের যে সংযোগ বা ট্রানজিস্টরের কয় রকমের হতে পারে, ট্রানজিস্টরের যে কানেকশন, আমরা যদি দেখি ট্রানজিস্টরের 3 রকমের সাধারণত আমরা সংযোগ দেখে থাকি। একটা হচ্ছে সাধারণ, একটা হচ্ছে সাধারণ ভূমি বা কমন বেস কানেকশন সংযোগ, আর একটা হচ্ছে কমন এমিটার বা সাধারণ নিঃসারক, আর একটা হচ্ছে কমন কালেক্টর বা সাধারণ সংগ্রাহক। যদি ট্রানজিস্টরের এরকম সংযোগ দেওয়া হয়, ধরো এটা আমরা যদি বলি বেজ, এটা হচ্ছে তার এমিটার, এটা হচ্ছে তার বেজ, এটা হচ্ছে কালেক্টর। তাহলে যদি আমরা এরকম দেখি এমিটার বেজ কালেক্টর যদি এরকম হয়, অর্থাৎ যদি আমরা বেজ এমিটার থাকবে ফরওয়ার্ড বায়াসে, এটা হচ্ছে তার এমিটার এবং বেজ। তোমাদের আমরা যদি এটা একটা এনপিএন ট্রানজিস্টর হয়, তাহলে তার এটাকে বলবো আমরা বায়াসিং ভোল্টেজ। অর্থাৎ একটা ট্রানজিস্টরকে বায়াসিং করার জন্য এই ধরনের ভোল্টেজটা প্রয়োগ করা হয়। আর এখানে দেখো, তোমরা খেয়াল করো, যদি এটা যদি হয় তাহলে তার এমিটার হয়, তাহলে এমিটার এবং বেজ, তাহলে এখানে আমরা একটা ইনপুট দিতে পারবো, এখানে যদি আমরা একটা ইনপুট দিতে পারবো। আর যদি এখানে এটা একটা কালেক্টর, যদি আমরা এখানে এখানে হচ্ছে যদি আমরা একটা তোমরা দেখো যে এখানে হচ্ছে তোমাদের এই এটাকে বলবো আমরা, এটা একটা বায়াসিং ভোল্টেজ, এটাকে এখানে দেখো এটা হচ্ছে একটা ফরওয়ার্ড বায়াস আছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে পিট বা যেটাকে আমরা বলি ভূমি, যেটাকে বলি বা আমরা বেস বলি, সেই ইনপুটটা দেওয়া হচ্ছে বেস এবং এমিটারের এই দুটার মাধ্যমে ইনপুট দেওয়া হচ্ছে। আবার আউটপুটটা নেওয়া হচ্ছে বেস এবং কালেক্টর। তাহলে এটাকে বলবো আমরা কমন বেস, এটাকে বলবো আমরা কি কমন বেস। অর্থাৎ তোমরা দেখো, কমন মানে আমরা কি জানি, কমন মানে হচ্ছে সাধারণ। অর্থাৎ আমাদের এই ক্ষেত্রে যেটা হচ্ছে
যে আমরা যেটা দেখতেছি যে আমাদের এখানে কমন বেস মানে হচ্ছে, অর্থাৎ বেসটা কিন্তু দেখো যে এখানে যখন ইনপুট দেওয়া হচ্ছে সেখানেও কিন্তু বেসটা আছে, আবার যখন আউটপুট নিব আমরা এখানে যদি আমরা একটা আরএল বা একটা লোড রেজিস্ট্যান্স দিই সেখানেও কিন্তু আমার এটা হচ্ছে কালেক্টর, সেখানেও কিন্তু আমার দেখো এখানে সেখানেও কিন্তু আমার একটা বেস এবং কালেক্টরের মাঝখানে আমি আউটপুট নিচ্ছি, তাহলে আমার বেসটা কিন্তু কমন। সেই জন্য এই সার্কিটটার নাম হচ্ছে কমন বেস কানেকশন বা কমন সাধারণ ভূমি সংযোগ ট্রানজিস্টর। এখন ট্রানজিস্টরের এরকম আরো আমরা যেটা দেখলাম যে যদি কমন বেজের ক্ষেত্রে যেটা হচ্ছে যে বেসটা হচ্ছে অর্থাৎ ইনপুট যে সিগন্যালটা আমরা দিব সেই ইনপুট সিগন্যাল এবং যে আমরা যে আউটপুট দিব দুই ক্ষেত্রেই আমার কি বেসটা হবে কমন, অর্থাৎ আমরা এইটুকু জানলাম। এখন আমরা দেখব যে কমন এমিটার বা সাধারণ যে নিঃসারক যে সংযোগ, সাধারণ নিঃসারক যে সংযোগ সেটি হচ্ছে ধরো আমরা যদি এরকম দেখি যে আমরা এখানে ইনপুট সিগন্যাল দিলাম এবং এটা হচ্ছে আমরা যদি দেখি এটা হচ্ছে কি কমন এমিটার সংযোগ, অর্থাৎ দেখো তোমরা এখানে যে ইনপুট যে সিগন্যালটা আমরা দিলাম সেটা এবং সেটা হচ্ছে কি এমিটার এবং বেজের মধ্যবর্তী আমরা ইনপুটটা দিলাম, আর আউটপুটটা হচ্ছে দেখো এটা হচ্ছে কালেক্টর এবং এটা হচ্ছে এমিটার। আউটপুটটা আমরা এখানে একটা যে লোড রেজিস্টার আমরা এখানে আউটপুট সিগন্যালটা নিব, তাহলে অর্থাৎ এখানে আমরা আউটপুটটা এখানে পরিমাপ করব আর এখানে ইনপুট দিব, তাহলে অর্থাৎ দুই ক্ষেত্রে দেখো যে এমিটারটা হচ্ছে কি কমন, এমিটারটা কমন, এই জন্য এটার নাম হচ্ছে কমন এমিটার সার্কিট বা কমন এমিটার সংযোগ। এবং দেখো এখানে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ যে এখানে বেস এবং এমিটার জাংশনটা এখানে ফরওয়ার্ড বায়াসে আছে। তো ফরওয়ার্ড বায়াসে আছে এটা বিষয়টা কি, ফরওয়ার্ড বায়াসে আছে ধরো তোমরা জানো যে এটা একটা এনপিএন ট্রানজিস্টর, কারণ এখানে এই যে একটা তীর চিহ্নটা এটা কোনমুখী, এটা একটা বহির্মুখী, তাহলে এটা একটা তীর চিহ্নটা হচ্ছে বহির্মুখী, তার মানে এটা একটা এনপিএন ট্রানজিস্টর। তো এনপিএন ট্রানজিস্টর দেখো এই দেখো এরকম তোমরা যদি খেয়াল করো এটা এনপিএন, তাহলে এখানে হচ্ছে এটা হচ্ছে এমিটার, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে কালেক্টর। দেখো এন হচ্ছে কি নেগেটিভ টাইপ, এন হচ্ছে কি আমরা কি জানি নেগেটিভ টাইপ। এন যদি নেগেটিভ টাইপ হয় তার মানে এই এখানে বেস হচ্ছে কি পজিটিভ টাইপ বা পজিটিভ, দেখো বেসের সাথে এখানে পিএস পজিটিভ সাথে কি পজিটিভ প্রান্ত, আর এমিটার হচ্ছে নেগেটিভ টাইপ, তার সাথে কি যুক্ত নেগেটিভ প্রান্ত যুক্ত ব্যাটারি বা কোষে। আর যদি দেখো এটা হচ্ছে তোমার দেখো এটা হচ্ছে কালেক্টর, হচ্ছে নেগেটিভ, এটার সাথে কি যুক্ত পজিটিভ, তাহলে এটা হচ্ছে রিভার্স বায়াস। অর্থাৎ কমন এমিটার সার্কিট সাধারণত আমরা কি হয় যে ট্রানজিস্টরের এই ধরনের সার্কিটের ক্ষেত্রে কি বেস এমিটার জাংশনটা ফরওয়ার্ড বায়াসে হয় এবং এমিটার যে কালেক্টর যে সংযোগ এটা হবে রিভার্স বায়াস। একইভাবে যদি আমরা কমন এমিটার কমন বেস আমরা জানলাম যে কমন এমিটার কেন, অর্থাৎ কমন বেস হচ্ছে দুই ক্ষেত্রে ইনপুট এবং আউটপুট দুই ক্ষেত্রে বেস থাকবে, আর কমন এমিটার হচ্ছে ইনপুট এবং আউটপুট দুই ক্ষেত্রে কি এমিটারটা কমন থাকবে। একইভাবে যদি আমরা কালেক্টরটাকে যদি আমরা কমন করি, অর্থাৎ যদি আমরা একটা ইনপুট সিগন্যাল এমনভাবে দিই এমনভাবে আমরা ইনপুট সিগন্যাল প্রয়োগ করি যে সেটা যদি বেস এবং কালেক্টর এই দুটার মাঝখানে আমি একটা ইনপুট সিগন্যাল দিলাম, আবার কালেক্টর এবং এমিটার এই দুটার একটা হচ্ছে আমরা কি করলাম একটা আউটপুটটা পরিমাপ করলাম, তাহলে তখন আমার কি হবে যে কালেক্টরটা কি হবে কমন হয়ে যাবে, তখন ওই সার্কিটটাকে আমরা বলবো কমন কালেক্টর। আমরা এটা হচ্ছে কমন এমিটার। তাহলে আমরা যেটা জানলাম যে ট্রানজিস্টরে সাধারণত তিন ভাবে তার সংযোগ দেওয়া যায়, একটা হচ্ছে কমন বেস, একটা হচ্ছে কমন এমিটার, একটা হচ্ছে কমন কালেক্টর। বাংলায় বলতে গেলে
সাধারণ ভূমি, সাধারণ নিঃসরণ, সাধারণ সংগ্রাহক। এখন আমরা যেটা শিখব যে ট্রানজিস্টরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যবহার, সেটা হচ্ছে যে অ্যাম্পলিফায়ার হিসেবে ট্রানজিস্টর কিভাবে ব্যবহার করা যায়। তোমরা জানো যে ট্রানজিস্টর সাধারণত দুইভাবে ব্যবহার করা যায়। ট্রানজিস্টর ব্যবহার একটা হচ্ছে তার সুইচ হিসেবে, একটা হচ্ছে অ্যাম্পলিফায়ার বা বিবর্ধক হিসেবে। যেমন ধরো এই যে আমরা যে মাইক্রোফোনে যদি আমরা যে কথাটা বলি বা আমরা দেখা গেলো যে এটা কি, এটা আমরা যখন এটা শুনি এটা অনেক বড় আকার, এটা তার এটা অনেক লাউডলি, তাহলে এখানে কি হচ্ছে, এখানে যেটা হচ্ছে যে শব্দ শক্তিটাকে কি করা হয়, এখানে প্রথমে এখানে একটা বৈদ্যুতিক সিগন্যালে রূপান্তর করা হয়। সেই বৈদ্যুতিক সিগন্যালটাকে অ্যাম্পলিফায়ার বিবর্ধিত করে পরে সেটাকে যখন শব্দ শক্তিতে রূপান্তর করা হয় সেই বৈদ্যুতিক সিগন্যালটাকে, তখন সেটা আমরা অনেক জোরে শুনি। তার মানে এখানে হচ্ছে যে এখানে একটা অ্যাম্পলিফায়ার ব্যবহার করা হয়েছে। তো আমরা দেখব যে কিভাবে একটি ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার হিসেবে ব্যবহার করা যায়, যেটা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা সাধারণত আমি এখানে যে সার্কিটটা ব্যবহার করতে হচ্ছে কমন এমিটার বা সাধারণ নিঃসারক। তোমরা একটু খেয়াল করো, সাধারণ নিঃসারক। আমরা এখানে দেখো এটা হচ্ছে VCC, এটা হচ্ছে VBB, এটা হচ্ছে এমিটার, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে কালেক্টর। তাহলে এটা হচ্ছে যদি আমরা এখানে একটা সিগন্যাল দিই আমরা ইনপুট হিসেবে, তাহলে তার আউটপুটটা আমরা এখানে পাবো। তোমরা খেয়াল করো যে এখানে এটা হচ্ছে একটা ফরওয়ার্ড বায়াস আছে, কোনটা বেস এমিটার, এটা বেস ফরওয়ার্ড বায়াস কেন, আমরা যেহেতু এটা একটা NPN ট্রানজিস্টর, তাহলে NPN তার মানে এটা হচ্ছে একটা নেগেটিভ টাইপের, যেটা এমিটার, যেটা ভূমি এটা হচ্ছে কি পজিটিভ টাইপের, আর যেটা কালেক্টর এটা হচ্ছে আবার কি পজিটিভ নেগেটিভ টাইপের। তাহলে যদি এটা একটা NPN ট্রানজিস্টর। তো সাধারণত ট্রানজিস্টরের এমিটার এবং কালেক্টরের তুলনায়, অর্থাৎ নিঃসারক এবং সংগ্রাহকের তুলনায় ভূমি খুবই পাতলা হয়, বেস খুবই পাতলা হয়। তো যদি এখানে সাপোজ যদি ধরো 100% ইলেকট্রন, যেহেতু এমিটার কি করে নিঃসরণ করে, তাহলে এমিটার যেহেতু এটা নেগেটিভ টাইপ, এখানে একটা ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে বা ইলেকট্রন আধিক্য থাকে, তাহলে এখান থেকে ইলেকট্রন 5% ইলেকট্রন যদি বেস খুবই পাতলা, এখানে হোলের সাথে এখানে কম্বিনেশন হয়, বাকি 95% এটা সংগ্রাহকের দিকে চলে যায়। তার মানে এখানে সংগ্রাহকের প্রবাহটা ইলেকট্রন বেশি চলে যাবে, সংগ্রাহকের প্রবাহটা বেড়ে যায়। যেহেতু এটা একটা ফরওয়ার্ড বায়াসে থাকে, বেস এমিটার জাংশন, যখনই এখানে কোনো একটা ইনপুট সিগন্যাল দেওয়া হয়, তখন তার ইনপুট সিগন্যালের সেই তার পজিটিভ, সাপোজ এটা যদি একটা ইনপুট সিগন্যাল হয়, তার পজিটিভ হাফ সাইকেলের জন্য যখন এটা ফরওয়ার্ড বায়াসে থাকে, তখন এবং ট্রানজিস্টরের যে বেসিক তার যে ফাংশন, তার জন্য এখানে সংগ্রাহক প্রবাহটা কি হবে, বেড়ে যাবে। তো সংগ্রাহক প্রবাহটা যখন বেড়ে যাবে, আবার এখানে একটা লোড রেজিস্ট্যান্স দেওয়া হয়, যেটা মানটা একটু বেশি হয়, এখানে একটা ভোল্টেজ ড্রপ করে। সেই ভোল্টেজ ড্রপ সেখানে যখন করে, অর্থাৎ তখন সেখানে আমরা এটাকে এখানে যখন পরিমাপ করি, তখন এখানে ইনপুটের সাইডে অনেক বড় একটা সিগন্যাল আমরা আউটপুটে পাবো। আবার যদি আমরা নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে যদিও এটা রিভার্স বায়াস হয়ে যায়, তারপরও এখানে যেহেতু ট্রানজিস্টরের ওই যে বেসিক ফাংশনের জন্য তার এখানে সংগ্রাহক প্রবাহটা কি আগের যে ইনপুটের ক্ষেত্রে যেটা হবে তার ক্ষেত্রে একটু নেগেটিভ হাফ সাইকেলের জন্য কি সংগ্রাহক প্রবাহটা একটু বেশি হবে। হ্যাঁ, তাহলে এক কথা হচ্ছে এখানে
যে আমরা এখানে একটা বিবর্ধিত একটা আউটপুট পাবো। যদি এরকম হয় যে যদি 1 মিলিভোল্টের একটা সিগন্যাল এখানে ইনপুট হিসেবে যদি এখানে দেওয়া হয়, তাহলে এখানে যদি কারণ যদি এখানে 1 মিলি অ্যাম্পিয়ার সাপোজ কালেক্টর প্রবাহ হয় বা সংগ্রহ প্রবাহ হয়, এবং যদি এটা এখানে একটা 1 কিলো ওহমের একটা লোড রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়, তাহলে আমরা কি পাবো দেখো, আমরা পাবো যেহেতু আমরা জানি V = IR, তাহলে আমরা পাবো 1 মিলি অ্যাম্পিয়ার ইনটু 1 কিলো ওহম। 1 মিলি অ্যাম্পিয়ার মানে 10 টু দি পাওয়ার -3 অ্যাম্পিয়ার ইনটু 10 কিলো ওহম হচ্ছে 1 ভোল্ট। অর্থাৎ এখানে যেটা আমরা দেখতেছি যে 1 মিলিভোল্ট সিগন্যালটা 1 ভোল্টে রূপান্তর হয়েছে। তাহলে এই 1 মিলিভোল্টের সিগন্যালটা 1 ভোল্টে রূপান্তর হয়েছে, মানে বিবর্ধিত হয়েছে। আবার আমরা দেখলাম যে এখানে দেখো তোমরা, এখানে এটা হচ্ছে রিভার্স বায়াসে আছে, কারণ দেখো তোমরা এখানে এই যে কালেক্টরটা হচ্ছে কি নেগেটিভ এবং তার সাথে এখানে পজিটিভ, এটা কি ব্যাটারি কনফার্ম পজিটিভ কনফার্ম। তাহলে এটার আউটপুটটা কিরকম হতে পারে? আউটপুটটা হবে এরকম, অর্থাৎ এটা 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স হয়ে যাবে। এটা হচ্ছে তাহলে এটা ইনপুট সিগন্যাল এবং এটা বিবর্ধিত আউটপুট সিগন্যাল। এভাবে একটি ট্রানজিস্টর একটি সিগন্যালকে বিবর্ধিত করে। তাহলে আজকের এই লেকচারে আজকে আমরা এই ক্লাসে আমরা যেটা শিখলাম, প্রথমে শিখলাম যে ট্রানজিস্টর কি, ট্রানজিস্টর কত সালে আবিষ্কার করা হয়, 1948 সালে আবিষ্কার করা হয়। ট্রানজিস্টরের 3টি টার্মিনাল বা 3টি প্রান্ত থাকে, একটি হচ্ছে এমিটার, একটি হচ্ছে বেস, একটি হচ্ছে কালেক্টর, বাংলা বলতে গেলে নিঃসারক, ভূমি এবং কি সংগ্রাহক। এবং আমরা আরো জানলাম যে ট্রানজিস্টরের 3 ধরনের সংযোগ থাকে, একটি হচ্ছে কমন এমিটার, একটি হচ্ছে কমন বেস, একটি হচ্ছে কমন কালেক্টর বা সাধারণ ভূমি, সাধারণ নিঃসারক এবং সাধারণ সংগ্রাহক। আরো জানলাম যে ট্রানজিস্টরকে দুইভাবে ব্যবহার করা যায়, একটি হচ্ছে সুইচ হিসেবে, একটি হচ্ছে অ্যাম্পলিফায়ার হিসেবে, এবং কিভাবে ট্রানজিস্টরকে অ্যাম্পলিফায়ার হিসেবে ব্যবহার করা যায় সেটাও শিখলাম। এখানে আরেকটা বিষয় বলি যে তোমাদের দেখো এখানে যদিও এখানে এমিটার থেকে বেজের দিকে যাবে, ইলেকট্রনগুলো বেজ থেকে কালেক্টরের দিকে যাবে, তাহলে কিন্তু এখানে আমরা চিহ্নটা বিদ্যুৎ প্রবাহের চিহ্নটা কিন্তু বিপরীত দিকে দেখতেছি। এর কারণ হচ্ছে বিদ্যুৎ প্রবাহের দিক হচ্ছে ইলেকট্রনের প্রবাহের বিপরীত। তাহলে আশা করি তোমরা আজকের ক্লাসটি খুব ভালোভাবে বুঝতে পারছো। আমরা আজকে তাহলে এই পর্যন্তই, আশা করি তোমরা ভালো থাকো। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে।